হ্যালো স্টুডেন্টস, অমিত এডুটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে নৌকা ও স্রোত চ্যাপ্টারের টাইপ 5 এর অঙ্কগুলো তোমাদেরকে সলিউশন করিয়ে দেব। আগের ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই প্লেলিস্ট ফলো করো, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কগুলো আলাদা আলাদাভাবে টাইপ অনুযায়ী সলিউশন করা আছে। চলো তাহলে টাইপ 5 এর একের দাগের অঙ্কটা দেখি কি আছে। এক ব্যক্তি একটি নৌকায় স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 5 ঘন্টা সময় লাগে। অর্থাৎ যদি স্রোত এই দিক থেকে এই দিকে যায় এবং নৌকাও যদি এই দিক থেকে এই দিকে যায়, তাহলে অনুকূলে হচ্ছে, এই অনুকূলে যাচ্ছে গিয়ে ফিরে আসছে, অর্থাৎ আবার ফের এই দিক থেকে আসছে নৌকা, নৌকা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, স্রোত যাচ্ছে এই দিকে, তাহলে যখন নৌকার ক্ষেত্রে ওইটা হবে অনুকূলে। আবার নৌকা যদি কোন স্থান থেকে অর্থাৎ এখানে পৌঁছে গেল, এখান থেকে যখন ফিরছে সেক্ষেত্রে তার হচ্ছে কিন্তু প্রতিকূলে গতিবেগ, যেহেতু স্রোতের বেগটা এই দিকেই রয়েছে। একটু যাওয়া এবং ফিরে আসাতে মোট সময় লাগছে 5 ঘন্টা। নৌকার বেগ বলে দিচ্ছে 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, অর্থাৎ এই দুটো স্থানের মধ্যে দূরত্ব কত আমাদের চেয়েছে। নৌকার বেগ দেওয়া রয়েছে 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ দেওয়া রয়েছে 4 কিমি পার ঘন্টা। তাহলে এই যে ডিস্টেন্সটা, এটা আমাদের তো জানা নেই, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই টোটাল ডিস্টেন্সটা x কিমি। আমরা জানি গতিবেগ v সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময় t। তাহলে আমাদের অনুকূলে প্লাস প্রতিকূলে দুটোর ক্ষেত্রে মোট 5 ঘন্টা সময় লাগছে। অনুকূলে বেগ আমরা জানি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, দূরত্ব তো আমাদের x দেওয়া রয়েছে, তো নৌকার বেগ 10 আর স্রোতের বেগ 4, এটা অনুকূলে হলো। আর প্রতিকূলের ক্ষেত্রে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ 10 মাইনাস 4। এখান থেকে যদি আমরা x এর ভ্যালুটা বের করতে পারি তাহলে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে দেখো এখানে পাচ্ছি x বাই 14 প্লাস x বাই 6 সমান 5। তো এইদিকে দেখি দুজনের যদি লসাগু করা যায়, 42 লসাগু হবে। 14 3 42 অর্থাৎ 3x প্লাস 6 7 42 7x, সেটা সমান 5। দুটোকে যোগ করলে আমরা পাবো 10x বাই 42 সমান 5। ওই 5 আর এই 10 কেটে আমরা পাচ্ছি 2, 2 আর 42 কাটলে 21 হচ্ছে। তাহলে x সমান, এদিকে লিখে নি, তাহলে x সমান 21। তাহলে xটা আমরা ধরেছিলাম এই যে দূরত্বটা, তাহলে দূরত্ব আমাদের 21 কিমি। এবারে আসছি 2 এর দাগের অঙ্ক। 2 এর দাগের অঙ্ক বলছে এক ব্যক্তি স্থির জলে 5 কিমি পার ঘন্টা বেগে নৌকা চালাতে পারে। তাহলে নৌকার বেগ আমাদের বলে দিচ্ছে 5 কিমি পার ঘন্টা। যদি স্রোতের গতিবেগ 1 কিমি পার ঘন্টা হয়, স্রোতের গতিবেগ আমরা লিখে নিই, স্রোতের গতিবেগ 1 কিমি পার ঘন্টা। যদি কোনো স্থানে গিয়ে আবার আগের স্থানে ফিরে আসে, অর্থাৎ ধরা যাক নৌকা এখান থেকে স্টার্ট করছে, এই দিকের দিকে যাচ্ছে, মনে করা যাক এই ডিস্টেন্সটা গেল, গিয়ে আবার এই দিকে ফিরে আসছে, অর্থাৎ প্রাথমিক অবস্থানে ফিরে আসছে। সেক্ষেত্রে স্রোত কিন্তু একই দিকেই বয়ে যাচ্ছে। নৌকা যখন স্রোতের সঙ্গে যাচ্ছে তখন সেটা অনুকূলে হচ্ছে, আবার নৌকা যখন স্রোতের বিপরীত দিকে আসছে তখন সেটা স্রোতের প্রতিকূলে হচ্ছে। এই টোটাল সময়টাতে, টোটাল এই যে দূরত্বটা অতিক্রম করছে সেখানে সময় লাগছে 1 ঘন্টা। তাহলে আমরা জানি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ অর্থাৎ অনুকূলে বেগ হবে, এই দূরত্বটা আমরা ধরে নিচ্ছি x।
তাহলে সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। অনুকূলের ক্ষেত্রে গতিবেগ দুটো যোগফল হবে। আর যখন প্রতিকূলে আসছে তখন নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ 5 - 1। এই অনুকূলে এবং প্রতিকূলে দুটোর ক্ষেত্রে মিলিয়ে মোট সময় লাগছে 1 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা দেখি x আর 5 একে 6 হচ্ছে প্লাস x/4 হচ্ছে সমান 1। তাহলে লসাগু করলে আমরা 12 পাচ্ছি। 6 এটা 2x প্লাস 4 3 3x সমান 1। এবার এইদিকে দেখো, এই দিকেই করে দিই। 5x ডাইরেক্ট 12 এইদিকে গুণ করে দেওয়া হচ্ছে, 12 হচ্ছে। তাহলে x সমান 12/5। এটা আমরা পেলাম। এটা আমরা দশমিকে নিয়ে যেতে পারি। 5 2 এ 10, 2 থাকে 0.24। তাহলে এত কিমি। তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্সটা হচ্ছে, এই যে দূরত্ব, সেটার মান হচ্ছে 2.4 কিমি। তাহলে এবার আসছি 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্ক তো বলছি, দেখুন ব্যক্তির বেগ 7×1/2 কিমি পার ঘন্টা, সেটাকে আমরা দশমিকে নিয়ে গেলে হচ্ছে 7.5 কিমি পার ঘন্টা। এবং স্রোতের বেগ দেওয়া রয়েছে 1.5 কিমি পার ঘন্টা। বলছে এক ব্যক্তি এখান থেকে তার যাত্রা স্টার্ট করছে, স্রোতের বেগ আছে এই দিক থেকে এই দিকে। ব্যক্তি এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এখানে পৌঁছালো, আবার এখান থেকে প্রথমেই প্রাথমিক স্থানে সে ফিরে আসছে। যখন যাচ্ছে সে কিন্তু স্রোতের অনুকূলে যাচ্ছে, অর্থাৎ স্রোতের সঙ্গে যাচ্ছে, এবং যখন ফিরছে স্রোতের প্রতিকূলে ফিরছে। এই যাওয়া এবং আসাতে মোট সময় লাগছে 50 মিনিট। 50 মিনিটকে আমরা ঘন্টাতে ট্রান্সফার করেছি। তাহলে আমাদের অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ, সেটার জন্য সময় লাগছে 50/60, অর্থাৎ 5/6 ঘন্টা। আমরা লিখতে পারি এখান থেকে 5/6। সময় সমান আমরা জানি অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। অনুকূলের ক্ষেত্রে যোগ হবে আর প্রতিকূলের ক্ষেত্রে বিয়োগ হবে। পেলাম x/9 পেলাম প্লাস x/6 সমান 5/6। এবার 9 এবং 6 লসাগু করলে আমরা পাচ্ছি 18। 9 2 18 আর 6 3 18, এটা 3x হচ্ছে সমান 5/6। দেখো যদি যোগ করা যায় উপরে পাবো আমরা 5x আর নিচে 18 সমান 5/6। উপর থেকে 5 5 উঠে যাচ্ছে। 6 3 যদি কাটা যায় তাহলে 6 আর 18 কাটলে 3 পাচ্ছি। তাহলে x এর ভ্যালু পাচ্ছি আমরা 3 কিমি। তাহলে দেখো এইখান থেকে এই যে দূরত্বটা অতিক্রম করেছিল, এই দূরত্বটা হচ্ছে 3 কিমি। এবারে আসছি 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্কতে বলছে এক ব্যক্তি স্থির জলে 5 কিমি পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। তাহলে ব্যক্তির বেগ দেওয়া রয়েছে 5 কিমি পার ঘন্টা। সেই ব্যক্তি অনুকূলে 24 কিমি দূরবর্তী কোন স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ কত? আগের অঙ্কগুলোতে নৌকার বেগ বা ব্যক্তির বেগ এবং স্রোতের বেগ দেওয়া ছিল, দূরত্বটা বের করতে বলেছিল, কিন্তু এখানে দূরত্বটা দেওয়া রয়েছে। দূরত্ব দেওয়া রয়েছে 24 কিমি এবং মোট সময় বলে দিয়েছে 10 ঘন্টা। অর্থাৎ এক ব্যক্তি এখান থেকে এই পর্যন্ত যাচ্ছিল এবং গিয়ে ফিরে আসতে মোট সময় লাগছিল 10 ঘন্টা। আগের অঙ্কগুলোতে 1 2 এবং 3-এ দূরত্বটা আমাদের দেওয়া ছিল না, কিন্তু এই অঙ্কতে আমাদের দূরত্বটা দেওয়া রয়েছে। তাহলে ব্যক্তি অনুকূলে যাচ্ছে এবং প্রতিকূলে ফিরছে। অনুকূলে দূরত্বটা কত? 24। আর ব্যক্তি ফিরছে, যে ব্যক্তির বেগটা দেওয়া রয়েছে এবং স্রোতের বেগটা আমাদের চেয়েছে। অনুকূলে মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, অর্থাৎ ব্যক্তির বেগ প্লাস স্রোতের বেগটা আমরা x ধরে নিচ্ছি, প্লাস 24 অর্থাৎ দূরত্ব বাই
গতিবেগ, তবে আমরা সময় পাবো। এটা প্রতিকূল হচ্ছে নৌকার বেগ বা ব্যক্তির বেগ মাইনাস স্রোতের বেগ এক্স, সময় লাগছে আমাদের 10 ঘন্টা। তাহলে যদি আমরা এখান থেকে সলিউশন করি, 24 আমরা কমন নিয়ে নিচ্ছি, নিলে 5 প্লাস এক্স ইন্টু 5 মাইনাস এক্স, এটা আমাদের লসাগু হচ্ছে। 24 কমন নিলে তাহলে 1 পড়ে থাকছে, এখানেও 1 পড়ে থাকছে, তাহলে এই সংখ্যাটাকে যদি এই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, প্লাস দিয়ে ভাগ, এইটা আমরা পড়ে থাকছে 5 মাইনাস এক্স। একই রকম ভাবে এইদিকে মাইনাস দিয়ে ভাগ করলে আমরা প্লাসটা পাবো, সেটা সমান 10। দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে, গিয়ে 24 আর 5 5 যোগ করলে 10 হচ্ছে। আর এইদিকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 25 মাইনাস এক্স স্কোয়ার সমান 10। তাহলে এই পর্যন্ত হলো। এবার আমাদের এই সাইড আমি করে নিচ্ছি। দেখো এই 10 আর এই 10 উঠে যাচ্ছে, গেলে আমাদের পড়ে থাকছে উপরে 24 আর নিচে 25 মাইনাস এক্স ইকুয়াল টু 1। কোনাকুনি গুণ করা হচ্ছে, 25 মাইনাস এক্স ইকুয়াল টু 24। আর এপারে এটা এদিকে 25টাকে যদি আমরা এপারে নিয়ে যাই, তাহলে বিয়োগ করলে মাইনাস এক্স পাবো, সরি মাইনাস 1 পাবো। মাইনাস ও আর এইদিকে মাইনাস দুটো উঠে যাচ্ছে, গিয়ে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এক্স সমান আমরা লিখতে পারি প্লাস মাইনাস 1। এবারে আমাদের একটা কন্ডিশন হলো যে আমরা প্লাস নেব না মাইনাস নেব। আমরা যেহেতু গতিবেগ বলেছে, গতিবেগটা সবসময়ের জন্য পজিটিভ নেব। গতিবেগ, দূরত্ব এগুলোর ক্ষেত্রে হলে আমরা পজিটিভ মানটাই নেব, তাহলে আমাদের নেগেটিভ মানটা নেব না। তাহলে আমাদের স্রোতের গতিবেগ এক কিমি পার ঘন্টা। এবার আসছি 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কতে বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 2 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 80 মিনিট সময় লাগে। স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ কত? তাহলে দূরত্ব আমাদের বলছে 2 কিমি দূরত্ব। সেই দূরত্বটা অনুকূলে যাচ্ছে এবং প্রতিকূলে ফিরছে, সময় লাগছে তখন 80 মিনিট। তাহলে মিনিট থেকে আমাদের ঘন্টাতে যেতে হবে, 80/60 ঘন্টা, 0 0 কাটছে, 4 হচ্ছে, এটা 3 হচ্ছে, তাহলে 4-এর 3 ঘন্টা হলো আমাদের। স্রোতের গতিবেগ দেওয়া রয়েছে 2 কিমি পার আওয়ার। তো আমাদের চেয়েছে নৌকার গতিবেগ কত। নৌকার গতিবেগ, তাহলে দেখো অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ, সেইটাতে মোট সময় লাগছে 4-এর 3 ঘন্টা। দূরত্ব আমাদের দেওয়া রয়েছে সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। গতিবেগ ক্ষেত্রে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। দূরত্ব আমাদের 2 তো দেওয়া রয়েছে, নৌকার বেগ আমরা ধরে নিচ্ছি এক্স, আর স্রোতের গতিবেগ 2 দেওয়া রয়েছে, এটা অনুকূলে হলো, প্লাস একই রকমের প্রতিকূলেও হবে এক্স মাইনাস 2, সেটা সমান 4-এর 3। তাহলে অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ দুটোর ক্ষেত্রে সময় লাগছে 4-এর 3 ঘন্টা। লসাগু করলে হবে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2 লসাগু হচ্ছে 2। যেহেতু দুটোতে কমন আছে, তাহলে 2টা আমরা বাইরে নিয়ে নিচ্ছি। এই সংখ্যাটাকে যদি এই সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে এক্স মাইনাস 2 পড়ে থাকবে, আর এটা ক্ষেত্রে পড়ে থাকবে এক্স প্লাস 2, সেটা সমান 4-এর 3। এবং মাইনাস 2 প্লাস 2 কেটে যাচ্ছে, তাহলে 2 ইন্টু এই আর এই এক্স আর এই এক্স, দুটো এক্স মিলিয়ে হচ্ছে 2x।
তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 সমান 4/3। দেখো এই 2 2 4 হলো, এই 4 উঠে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 3x। তাহলে এক্স স্কোয়ার 3xটাকে সমানের বাম দিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস 3x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এক্স 4কে আমরা ভাঙতে পারি 4 মাইনাস 1 মাইনাস 4 ইকুয়াল টু 0, এটাকে মিডল টার্মে ভাঙতে হচ্ছে, ভাঙলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। তো দুজনের মধ্যে থেকে আমরা x কমন নিচ্ছি, x মাইনাস 4 প্লাস 1 কমন নিলে x মাইনাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি x মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 1 সমান 0। তাহলে এইটা সমান 0 হবে একবার, এইটা সমান একবার 0 হবে, x মাইনাস 4 সমান 0, তাহলে x সমান 4, আবার x প্লাস 1 সমান 0 হলে x সমান মাইনাস 1। দেখো একবার x এর মান পজিটিভ এসছে, একবার x এর মান নেগেটিভ এসছে, তাহলে আমরা সব সময় যেহেতু স্রোত বলেছে আমরা পজিটিভ নেব, তাহলে অতএব x সমান 4 কিমি পার ঘন্টা হবে। তাহলে নৌকার বেগ আমরা বলবো যে 4 কিমি পার ঘন্টা। নেক্সট 6 দাগের অঙ্ক দেখো, বলছে এক ব্যক্তির স্থির জলে নৌকার বেগ 6 কিমি পার ঘন্টা। নৌকার বেগ এখানে দেওয়া রয়েছে 6 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা। নৌকার বেগ দেওয়া রয়েছে 6 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা, এবং স্রোতের প্রতিকূলে গিয়ে অনুকূলে ফিরে আসতে, তার থেকে কি বলছে যে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে সময়টা আমাদের দেওয়া রয়েছে 3 ঘন্টা, এবং একটা কন্ডিশন দেওয়া রয়েছে, বলছে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে প্রতিকূলের গতিবেগ দেখি আমরা, দূরত্ব তো আমাদের দেয়া নেই, দূরত্ব আমাদের চেয়েছে, বলছেন দূরত্ব বাই সময়। তাহলে অনুকূলের ক্ষেত্রে কি হবে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, 6 প্লাস 2 6 যোগ 2, প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলে, বলছি দেখো তাহলে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে অনুকূলে তো হলো, প্রতিকূলের বেগটা আমরা দেখে নিই। নৌকা দূরত্বটা আমাদের দেয়া আছে কি দেয়া নেই, দূরত্ব, আর প্রতিকূলে হচ্ছে 6 মাইনাস 2। তাহলে এখানে বলছে যে প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে দেখো তো এরকম হচ্ছে কিনা, অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে অনুকূলে 3 ঘন্টা বেশি সময় নিচ্ছে প্রতিকূলের থেকে। তাহলে আমরা এই অনুকূলের বেগটাকে প্রতিকূলের পারে নিয়ে যাচ্ছি, x বাই 6 মাইনাস 2 করলে আমরা পাবো 4 মাইনাস x বাই 6 প্লাস 2 করলে আমরা 8 পাবো সমান 3। তো দুজনের লসাগু করলে 8 লসাগু হবে, তাহলে এখানে পাবো 2x মাইনাস এখান থেকে x পাচ্ছি, সেইটা সমান 3। তাহলে x সমান 3 8 24 কিমি। 24 পেলাম x এর ভ্যালু, x এর ভ্যালু তো আমাদের চেয়েছিল দূরত্ব, অতএব দূরত্ব সমান 24 কিমি। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে নৌকা ও স্রোত চ্যাপ্টারের টাইপ 5 এর অঙ্কগুলো সলিউশন করিয়ে দিলাম।
আগের অঙ্কগুলো দেখার জন্য তোমরা অবশ্যই প্লে লিস্ট ফলো করো, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কগুলো আলাদা আলাদাভাবে সলিউশন করা আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।